কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনে ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েত এলাকার সিপিএম ও কংগ্রেস দলের নেতৃত্বরা একত্রিত হয়ে প্রাক্তন প্রধানের শাস্তির দাবিতে আজ সন্ধ্যাবেলা কৈলাসহর থানায় একটি ডেপুটেশন প্রদান করেন। সিপিএম ও কংগ্রেস দলের নেতৃত্বদের অভিযোগ, আজ এলাকায় স্ট্রিট লাইট বসানো হচ্ছিল, তখন নাকি প্রাক্তন প্রধান সুন্দর মিয়া ও তার সাঙ্গপাঙ্গরা গিয়ে বাধা দেয়। পাশাপাশি ফুলবাড়ির কাছে গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে গিয়ে সরকারি আসবাবপত্র ভাঙচুর করে। এরই রেশ ধরে আজ সন্ধ্যাবেলায় ওই এলাকার এক নিরীহ যুবককে বেধড়কভাবে মারপিট চালায় সুন্দর মিয়া, যার ফলে সে গুরুতরভাবে আহত হয়। বর্তমানে সে জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পরবর্তী সময় ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েত এলাকার সিপিএম ও কংগ্রেস দলের নেতৃত্বরা গিয়ে সুন্দর মিয়ার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পরবর্তী সময় কৈলাসহর থানার পুলিশ সুন্দর মিয়াকে গ্রেফতার করে তার বাড়ি থেকে থানায় নিয়ে আসে। এরপর সিপিএম ও কংগ্রেস দলের নেতৃত্বরা সুন্দর মিয়া সহ মোট 5 জনের বিরুদ্ধে কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে এবং সুন্দর মিয়ার শাস্তির দাবিতে একটি ডেপুটেশন প্রদান করে। 2019 সালে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েত বিজেপি দল দখল করেছিল। সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলের হাতছাড়া হয়। উক্ত পঞ্চায়েতটি বর্তমানে সিপিএম ও কংগ্রেস দল মিলে উক্ত পঞ্চায়েতটি গঠন করেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েত প্রধান ঘটনার বিস্তারিত জানান। ফুলবাড়ি কান্দির প্রাক্তন প্রধান সুন্দর আলীর নেতৃত্বে সকালে পঞ্চায়েত অফিসে সরকারের কাজে বাধা, উন্নয়নের কাজে বাধা দিছে, চেয়ার ভাঙছে। সকালে একটা কমপ্লেন হয়েছে। আবার সন্ধ্যার পরে আমাদের একজন নিরীহ মানুষ, সে সবজি বেচে দিন আনে দিন খায়, তারা নিরীহভাবে তার বাড়ির সামনে ভাইয়া প্রচুর মারধর করছে। সে বর্তমানে ডিস্ট্রিক্ট হসপিটালে অ্যাডমিশন আছে। আমরা গ্রামের সব মানুষ সুন্দর আলীর বাড়ি ঘেরাও করছে। পরবর্তী সময়ে প্রশাসন থেকে 3 গাড়ি পুলিশ গেছে, এইয়া সুন্দর আলীকে অ্যারেস্ট করে নিয়ে আইছে। বাকি আরো 60 জন আসামি আছে। ওনাদেরকে ওসি সাহেব আমাদের আশ্বাস দিলেন ওনাদেরকেই অ্যারেস্ট করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা ওনারা করবেন। কি কারণে আজকের এই যে ঝামেলাটা হয়েছিল এখানে? মূলত ঝামেলাটা হয়েছে স্ট্রিট লাইট নিয়ে। স্ট্রিট লাইট বসানো হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে, গির্জার মধ্যে। তারা সকালবেলা এসে বাধা দিয়েছিল, সেই বাধার পরিপ্রেক্ষিতে কিছু করতে পারেনি, পঞ্চায়েত থেকে চেয়ার ভেঙেছে। আর ওটার ইস্যুতেই বিকালবেলা আমাদের একজন নিরীহ সাধারণ গরিব মানুষকে প্রচুর পরিমাণে মারধর করছে। আমরা এই পঞ্চায়েতের কিছু ভাঙচুর হয়েছে সুন্দর মিয়া নেতৃত্বে, ইমরান হোসেনের নেতৃত্বে ভাঙচুর করছে। তারা আমরা কেস করছি। বিকাল দিকে আবার আমরা একটা লোক পাইছে, তারা একা হওয়ার পরে তারা খুব মারপিট করিয়া বর্তমানে আর যে ডিস্ট্রিক্ট হসপিটালে আছে। অবস্থা খুব শোচনীয়, রেফার করতে লাগবে এমন অবস্থা। এই অবস্থায় আমরা একটা লিখিত কমপ্লেন দিচ্ছি। ওসি সাহেব কইছেন আমরা এটা দেখে দিব। তাই সুন্দর আলী অ্যারেস্ট হয়েছে, অতটুকু পর্যন্ত আমরা আশ্বাস দিচ্ছি। বাকি আসাম হলে অ্যারেস্ট হইতো। আপনি কি বলবেন আজকের এই ঘটনা নিয়ে?